আগেকার দিনে কিন্তু মাইয়ে দেখতে যাওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল, সেটা দারুণ পাঠ পড়ছিল। কিন্তু সকালবেলায় যাইতো, যাইয়ে তো এক কোমর নাস্তা পানি খাইয়ে নেবে, তারপরে দুপুরে বড় ধরনের একটা খ্যাটন দিয়ে দুপুরের আগেও মাইয়ে দেখে নিতেই পারে, তা নাহলে দুপুরের পরে দেখিয়ে এবার মাইয়ে দেখতে বসে তো সে নানান তাল বাহে না। মাইয়া এসে আজি রইল সামনে, তখনকার মাইয়ের গিয়ে কিন্তু একটা লজ্জা সরমও বেকায়দা পরিমাণে ছিল, এখনও আছে কিন্তু তখন কিন্তু একটু বেশি ছিল। তারই মধ্যে এটা দাঁড়াইলো, যতক্ষণ না বসতি কবে ততক্ষণ কিন্তু মাইয়ে বসতে পারবে না। এবার বসলো, বসার পরে সব নানান তাল প্রশ্ন টশ্ন শুরু হয়ে যাবে, সেটা বেকায়দা ব্যাপার। এখনকার মাইয়েরা বলে কিন্তু সে অসহ্য, তখন আর এখন কেউ সহ্য করতো না। কী ব্যাপার, কতদূর পড়াশুনো জানো, কয় ভাই বুনি, মামার বাড়ি কোয়ানে, এগুলো কিন্তু শোনা টুনা হবে। তারপরে কি আতের লেহাদেহি কীরকম, তারপরে আতের কাজ জানো কি না, ওই ধরো আসন সেলাই করা, রুমাল সেলাই করা, এসব পারো কি না। তারপরে কি রাঁধতে পারো কি না, রাঁধতে পারলে কী কী রাঁধতে পারো। তারপরে ওই মনে করো লাল শাক রাঁধতে গেলে কতটুকু হলদি লাগে, তারপরে ওই টক রাঁধতে গেলি কয়টা জাল দিতে হয়, এই ধরনের হচ্ছে প্রশ্ন টশ্ন করতে। তারপরে এক হাঁড়ি ভাত রাঁধতে গেলি কতটুকু জল দিতে হয়, এই ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করতো, যা কিন্তু এখনকার মাইয়েরা হলে তা সহ্য করতো না। তখন কিন্তু সাবালকে একটা ব্যাপার ছিল, তখন কিন্তু ওই কথায় কথায় কইতো সাবাল আছে সোনার আংটি, আর সোনার আংটি বেকাও আলো। এখন কিন্তু সোনার আংটি অন্য কায়দা রয়ে গেছে, এখন কিন্তু মাইয়ে গ্যাজন বেশি, এখন কিন্তু মাইয়েরা সব দিকে আগ্রহী। এখন কিন্তু সাবালকে ভালো চাকরি না পালি, ভালো লেখাপড়া না জানলি, দেখতে শুনতে সেরকম একটা ব্যাপার স্যাপার না হলে কিন্তু এখন আর ভালো মাইয়ে পাচ্ছে না। এখন কিন্তু আর আগেকের দিন নেই, এই বুঝে শুনে কিন্তু এখন কাজ করতে হবে। তারপরে কি তোমার চুল দেহি, চুল কোমর সমান আছে কি না, তারপরে হচ্ছে চুলের গুছা মুটা কি না। তারপরে এবার কি করতো, এ কুসংস্কার মাইনে নেওয়া যায় না, ওই জল ডালি দিয়ে তারপরে পা দিয়ে হাঁটো, হাঁটলে কী ব্যাপার খড়ম পাইয়ে কিনা তা বোঝা যাবে। তারপরে পার গুছা মুটা কিনা, তারপরে ওই কেড়ু আঙুলের পাশের যে আঙুলটা আছে ওইটা খাটো লম্বা কিনা, একটা আঙুল উঁচু কিনা, এসব দেখতো। তারপরে কি আচ্ছা তোমার ওই আঁত দেখতো কেউ কেউ আবার, আর সাথে তো গঠক যাইতো। গঠকের তো একটা ব্যাপার স্যাপার আছে জানেন, গঠক দুই পক্ষ করে খুশি আর জন্য একবার করতো যে মাইয়ের বিশাল গুণ আছে, মাইয়ে সব কিছু পারে, মাইয়ের কোনো কথা নেই। আবার সাবালের পক্ষে কইতো সাবালকে এক পায়ে রাজি, তোমরা কথা কলি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, এই ধরনের বুঝেনি কথাবার্তা কিন্তু তখন কইতো। এখন কিন্তু আর আগেকের মতো দিন নেই, এখনকার মাইয়েকে কিন্তু এই পালি দেখিয়ে এই পালি বসাইয়ে এই ধরনের প্রশ্ন টশ্ন করার কিন্তু এখন আর কোনো সুযোগ নেই। এখন হচ্ছে যারির বাড়ি মাইয়ে আছে তা একটু দেখতে শুনতে ভালো হলি, সে মাইয়ের মার কিন্তু একটা আলাদা জ্ঞাজন আছে। কী ব্যাপার, ও সাবাল সরকারি চাকরি করে কিনা, ভালো চাকরি করে কিনা, মাইয়ে নিয়ে আলাদা বাসা করে থাকবে কিনা, ফ্যামিলিতে কয়জন আছে, মাইয়ের মা কিরাম বাবা কিরাম, এগুলো কিন্তু না আগে শুনতেছে। বেসরকারি চাকরি হলে কিন্তু হচ্ছে না সেই পালি আর বিয়ে, হলেও হচ্ছে বুধ ভবিষ্যৎ। তারপরে কি সাবাল হচ্ছে ও সাবালেরা কয় ভাই, হচ্ছে সাবাল কী দেখি একটু খোঁজ খবর নিয়ে দেই, তারপরে দেখতে আইসো। এইবার কি এখন তো অধিকাংশ মাইয়ে দেখতে যাওয়ার ব্যাপারটা হয়ে গেছে কিন্তু দুপুরের পরে, যে দুপুরে যাই খ্যাটন দিবা, তারপরে বিহেলে আর এক কোমর হচ্ছে গ্যাজন দিয়ে খাইয়ে দইয়ে তারপরে আইসি কবা মাইয়ে দেখি পছন্দ হয়নি, এখন কিন্তু তা না। এখন হচ্ছে কি মাইয়ে দেখতে আসবা দুপুরের পরে, তারপরেও সাবাল সাথে করে নিয়ে আসবা, সাবাল মাইয়ে উভয় দেখা দেই হবে। যদি পছন্দ টছন্দ হয়, দুই পক্ষে যদি মতামত হয়, তাহলে দ্বিতীয় ফিরে তোমাকে আসতে কব, না হলে কিন্তু আর তা আসতে হবে না। এই হচ্ছে এখনকার ব্যাপার, আগেকার দিনের মতো কিন্তু এরম আর নেই। এই জন্যই এখন কিন্তু সাবালকে বিয়ে করতে গেলেও বেশ খানিকটা সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যাতে উঠতে গেলেই এখন কিন্তু সাবালকে সেই পালি যোগ্য হয়ে গড়িয়ে উঠতে হচ্ছে। এখন কিন্তু আর সেই দিন নেই, এই বিষয়টা জানিয়ে শুনেই কিন্তু এখন সাবালকে আগে হয়ে যেতে হচ্ছে মাইয়ে দেখতে, তা নাহলে কিন্তু আর মাইয়েরা অত সস্তা নেই আগের দিনের মতো।